আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, ৩০৯ বছর ঘুমিয়ে থাকার পরে তেমলিকা সকালবেলা সাথীদের সাথে কথাবার্তা বলে বাজারে গেলেন এবং বাজারে যাওয়ার পরে তার যে অবস্থাটা হলো এইটা আমরা বর্ণনা করতেছিলাম যে রুসির দোকানে যাওয়ার পরে তার মুদ্রা দেখে সবাই অবাক হলো এবং সবাই মনে করলো যে এই মুদ্রা কোনো গুপ্তধন মুদ্রা, কেউ চিনতে পারছে না, কারোর কাছে এই মুদ্রা নাই। শেষ পর্যন্ত তেমলিকা বলছে যে এটা আমাদের বাপদাদার মুদ্রা, কিন্তু ওরা কেউ বিশ্বাস করছে না। শেষ পর্যন্ত তাকে শহরের সবচেয়ে জ্ঞানী দুই ব্যক্তি আরিউস এবং তন্ত্রয়ুস এদের কাছে নিয়ে যাওয়া হলো। এরা শহরপাল, মানে শহরের প্রধান নেতা, এনার দায়িত্ব এই আফসোস শহর। তো তারা ওনাকে তেমলিকাকে এমনভাবে নিয়ে গেল মনে হয় যেন একটা অপরাধী আসামি ধরে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে আরিউস এবং তন্ত্রয়ুসের কাছে উপস্থিত হলো এবং ওই মুদ্রাটা দেওয়া হলো। তো মুদ্রাটা দেখে আরিউস এবং তন্ত্রয়ুস বললো যে, যুবক, তুমি অল্প বয়সী ছেলে, বলো এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো? বলে, আমার বাপদাদার থেকে আমি নিয়েছি। বলে, তুমি মিথ্যা বলছো, তুমি সত্য কথা বলো, তোমার বাবার কি নাম? তখন সে বাবার নাম বললো, কিন্তু ওই শহরে কেউ তার বাবাকে চেনে না। তার আত্মীয় স্বজনের নাম বললো, কেউ তার আত্মীয় স্বজনকে চেনে না। এখন কেউ বলে লোকটা পাগল, আর কেউ বলে পাগল না, তোমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, ও সব কিছু বোঝে। তো শেষ পর্যন্ত আরিউস এবং তন্ত্রয়ুস বলে, দেখো ছেলে, তুমি অল্প বয়সী যুবক, আমরা অনেক বয়স্ক মানুষ, এই শহরে যত ধরনের মুদ্রা আছে সমস্ত মুদ্রার নমুনা আমাদের কাছে আছে। এই মুদ্রা আমাদের কাছে নাই, মনে হচ্ছে যে এই মুদ্রাটা অন্তত কয়েকশো বছর আগের মুদ্রা। কাজে তুমি এই মুদ্রাটা কোথায় পেয়েছো, সত্য কথা বলো। কিন্তু তেমলিকার কোনো বাক শক্তি নেই, কি বলবে, সে সত্যই বলছে, কেউ বিশ্বাস করছে না। তো শেষ পর্যন্ত তেমলিকা জিজ্ঞাসা করলো যে, আমি একটা প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের জবাব দেন তো আমি আপনাকে সব কিছু খুলে বলবো। তখন আরিউস এবং তন্ত্রয়ুস বললো যে, তোমার প্রশ্নের আমার সঠিক জবাব দেবো, তুমি বলো। তখন ও বললো, তেমলিকা, যে আপনারা বলেন যে দকিয়ানুস বাদশা এখন কোথায় আছে, কি করছে? তখন তার অবাক হয়ে গেল যে, তুমি কি বলছো? আজকে ৩০০ বছর পার হয়ে গেছে, দকিয়ানুস বাদশা সে বিদায় হয়ে গেছে পৃথিবী থেকে, আমি তার সম্বন্ধে তুমি জিজ্ঞাসা করছো, কি ব্যাপার? তখন যুবক বলে যে, সত্যি কথা হচ্ছে যে গতকাল বিকালে আমরা এই দকিয়ানুস বাদশার ভয়ে পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছিলাম, আর আজকে সকালে আমরা জাগ্রত হয়েছি, আমরা এতটুকুই জানি, স্যার আমরা কিছু জানি না। এই কথা বলার সাথে সাথে আরিউস এবং তন্ত্রয়ুস যেহেতু শহরের তারা জ্ঞানী ব্যক্তি, তারা বুঝতে পারলো। তখন সে লোকদেরকে বললো, হে জাতি, তোমরা এই যুবককে নিয়ে এসো, সম্ভবত এই আল্লাহর নিদর্শন, যে দকিয়ানুস বাদশার আমলে যে যুবকরা হারিয়ে গেছে, এ সম্ভবত সেই যুবক। এরা, এদের মাধ্যমে আল্লাহ তাআলা তার নিদর্শন দেখাচ্ছেন এবং তিনি যে আল্লাহ, তিনি যে পুনরুত্থান ঘটাবেন, এটার নিদর্শন হতে পারে এই যুবক। এরপরে রাজ দরবারে যে ওনাদের নেম প্লেট, ওনাদের নাম, ঠিকানা, বংশ পরিচয়, কোন মাসে কোন তারিখে হারিয়ে গেছে, এই সব কিছু সম্বলিত একটা তথ্য যে ইয়ান্দুরুস এবং লুতাউস নামক দুইজন সরকারি কর্মচারী এটা সিসার পাতে লেখে একটা তামার নির্মিত সিন্ধুকে এটা ট্রেজারিতে তারা লুকিয়ে রেখেছিলেন, অথবা সরকারি আদেশেই তারা এটা করেছিলেন। তো শেষ পর্যন্ত উনি রাজাকে, সেই যুগের যে রাজা ছিল বাইদুরুস বা তান্দুরুস বাদশাহ, তাকে খবর দেওয়া হলো এবং তান্দুরুস বাদশাহ তো আগে থেকে আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দাবি করে আসছিলেন। তো এভাবেই বাচ্চাকে খবর দেওয়া হলো এবং তাদের যে ওই নেম প্লেট সিসার পাতে যে লেখা ছিল, এটাকে সেখান থেকে আনা হলো। আনার পরে তাদের নামগুলি জিজ্ঞাসা করো যে, যুবক, তোমাদের নাম বলো। তখন উনি বলতে লাগলেন, ইয়ামলিকা বা তামলিকা, ইয়ামলিকা, মাকসালমিনা, কাসাফুতাত, আজারফাতিউস, কাসাফাতিউস, তিবিয়ানুস, ইউনেসবুস এবং তাদের কুকুরটা কাকমির। এই নাম, আবার এই নামের একটু ব্যবধানও আছে, ইয়ামলিকা, মাকসালমিনা, মসলিনা, মরনুস, দাবারনুস, সাজনুস, কাফাস্তাতিউস, এভাবেও নামগুলি আসছে।
এই আসহাব কাহাফের এই নাম এভাবেই তাফসিরে এই নামগুলি আসে। তো এই নামগুলি বলা হলো এবং ওদের সেই লিখিত পাতের উপরে সেই নাম যে লেখাটা আছে সেটার সাথে এই লেখাগুলি সম্পূর্ণ মিলে গেল। তখন সব জনতা একত্রিত হয়ে রাজাও সেখানে উপস্থিত হলো যে তোমার সাথীরা কোথায়, সেখানে চলো। দুদিকে সাথীরা কেঁদে যার হয়ে যাচ্ছে যে আমাদের সাথী রুটি আনতে গেল, সে এখনো ফেরে না, মনে হয় দক্ষিণানি বাদশার লোকেরা তাকে ধরেছে, তাকে মনে হয় বাদশার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে, তো আমরা কেন তার সাথে থাকবো না, এভাবে তারা কান্নাকাটি করছে। তো এভাবে এরা সবাই মানে তেমলিকের সাথীরা কোথায় আছে সেই গুহার দিকে রওনা করলো। তো গুহাবিশেরা দেখতে পেল যে অনেক লোকের সমারোহ, তখন তারা ভীত হয়ে গেল যে দক্ষিণ বাদশা মনে হয় তার লোকজন নিয়ে এখানে হাজির হয়েছে আমাদেরকে ধরার জন্য। তো তেমলিকে গুহার কাছাকাছি গিয়ে ওনাদেরকে বললেন যে আপনারা একটু অপেক্ষা করেন, আমার সাথীরা আপনাদেরকে একসঙ্গে এত লোক দেখলে ভীত হয়ে পড়বে, আমি আগে তাদেরকে খবরটা বলি। এ বলে তেমলিকা তাদের কাছে বললেন। বলার পরে তারা সবাই বললো যে আলহামদুলিল্লাহ, তো আমরা আর কাদের সাথে কথা বলবো না, আমরা এখানেই থাকবো। এই একটা বর্ণনা। অন্য বর্ণনা আছে যে তাদের সবার সাথে আরিউস তন্তিউস এবং তাদের বাদশাহ যে বাইদুল বা তান্দুল বাদশাহ, এদের সাথে তারা মত বিনিময় করেন, কোলাকুলি করেন এবং একটা সৌহার্দ্য ভালোবাসা বন্ধুত্ব বিনিময় করেন। তো এরপরে কিন্তু তারা আবার ওই গুহার মধ্যেই আশ্রয় নেন, তারা বাইরে কোথাও যাওয়ার জন্য রাজি হন নাই, তারা ওই গুহার মধ্যেই তারা আশ্রয় নিয়েছিলেন। তো এভাবেই এই ঘটনাটা কোরআন থেকে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রসুলের আবির্ভাবের 20 বছর আগে এই ঘটনা প্রকাশ পেয়েছে এবং এই ঘটনাটা আরব অঞ্চল থেকে খুবই কাছাকাছি অঞ্চলে, যে জায়গাটা বলে রাকিম। এই রাকিম একটা অঞ্চল, যেটা আমরা বলেছি যে সুলাইমান নদী যে আব্দুল কোরআন, যে উনি বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থে উনি যে পৃথিবীর মানে কোরআনের একটা ম্যাপ, আব্দুল কোরআন মানে কোরআনের জমিন, এই হিসেবে যে উনি ম্যাপ দিয়েছেন, সেখানে উনি দেখেছেন যে রকিম একটা অঞ্চলের নাম। এই রকিম অঞ্চলটা এটা দৃশ্যত আরব অঞ্চলের থেকে খুবই কাছাকাছি অঞ্চল। তো এখানে আল্লাহ তাআলা এই ঘটনা ঘটান, যার ফলে আল্লাহ রসুলের নবুয়াতির উপরেও এরার উপর এই ঘটনার প্রভাব পড়বে। এবং বিশেষ করে আল্লাহ তাআলা যে পরকাল অনুষ্ঠিত করবেন, কিয়ামত হবে, মানুষের পুনর্জীবন হবে, এটাই কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না, যার জন্য আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে কোরআন পাকে সূরা কাহফ এভাবে বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিবে কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি ধারণা করেন যে আসহাবে কাহফ গুহাবাসী এবং রাকিমবাসী আমার নিদর্শনগুলির মধ্যে হতে একটা আশ্চর্য নিদর্শন? এর আবার ফিতিয়াতুল কাহফে, যখন এই যুবকরা গুহায় আশ্রয় নিয়েছিল, অর্থাৎ দক্ষিণ বাদশার ভয়ে তারা গুহায় আশ্রয় নিয়েছিল, তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের রহমত বর্ষণ করুন, ও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের কাজের ব্যাপারে আপনি আরো সঠিক পথ আমাদেরকে প্রদর্শন করুন। ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন তাদের কানের উপরে আমি গুহার মধ্যে তাদের কানের উপরে আমি সর্বশক্তিকে আমি বন্ধ করে দিলাম। সিনিনা আদাদা গণনা করা কয়েক বছর, এই গণনা করা কয়েক বছর হলো 310 বছর, সেটা আমরা সামনে পাচ্ছি। এভাবে তাদের কানে কোনো বাইরের আওয়াজ প্রবেশ করতো না, এভাবে তাদের সর্বশক্তিকে আল্লাহ তাআলা স্থগিত করে রেখেছিলেন। সুম্মা বা'আসনাহুম, এই নির্ধারিত বছরগুলি পার হওয়ার পর আল্লাহ বলেন তাদেরকে আমি পুনরায় জীবিত করলাম, তাদেরকে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসলাম। কেন? লিনা'লামা, যাতে আমরা জানবো, আইয়ুল হিজবাইনা হাসাবে মা লাবিসু আমাদা, যে এদের দুই দল কে সময়টা সঠিকভাবে গণনা করতে সক্ষম হয়। একদল বলে তুমি কত ঘুমালে, ওরা বলে একদিন অথবা অন্যদিন, এটা সামনে সবই আছে। তো আল্লাহ বলেন তারা এই সময়টা যে আইয়ুল হিজবাইনে হাসা, যে দু দলের কোন দল ভালো করে
এইটা ধরতে পারে, সময়টা সম্পর্কে সঠিক তথ্য বের করতে পারে, গণনা করতে পারে, এটা আমি দেখব। তাদের মধ্যে বিশ্বাসী দলও ছিল, অবিশ্বাসী দলও ছিল। আবার এই যারা ঘুম থেকে জেগেছে তারাও আবার একে অপরকে জিজ্ঞাসা করছে। তো আল্লাহ বলেন যে আমি দেখতে চাচ্ছি যে তাদের দুই দলের কোন দল এই তাদের ঘুমানো সম্পর্কে বা এই তাদের অচেতন অবস্থায় থাকার বিষয়টা তারা সঠিকভাবে বলতে পারি কিনা, এটা আমি দেখার জন্য এই অবস্থাটা আমি ঘটিয়েছি। তো এবারেই আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার বাসীদের ঘটনা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তারা 309 বছর পর্যন্ত এই শহরে মানে এই গুহার মধ্যে তারা ঘুমিয়েছিল। এরপরে আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ বলেন আমি আপনার কাছে তাদের ঘটনাটাকে সত্যিকার সঠিকভাবে আমি বর্ণনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা রবের উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ বলেন আমি তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছিলাম। তারা শুধু আল্লাহর প্রতি বিশ্বাস, একাত্মবাদ, এটাই ছিল তাদের ঈমানের মূল বস্তু। আল্লাহ বলেন আমি তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছিলাম। রাবাতনা আলা কুলুবিহিম, এবং তাদের অন্তরকে আমি দৃঢ় করে দিয়েছিলাম, মজবুত করে দিয়েছিলাম, ঈমান তাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছিলাম। কিন্তু যখন তারা দৈকনুল বাদশার সামনে দাঁড়িয়েছিল, তাদেরকে ধরে নিয়ে বাদশার সামনে উপস্থিত করা হয়েছিল, ফকালু, তারা বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এদের মধ্যে এই মাকসাল মিনা এই কথাগুলি দৈকনুল বাদশার সামনে বলেছিল। ফকালু, তারা বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে আকাশ পৃথিবীর রব। নাদু মিন দুনি, আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকবো না। ইলাহান, রব হিসাবে বা ইবাদত মানে মাবুদ হিসাবে তাকে ছাড়া আমরা আর কাউকে সম্বোধন করব না। লাকাত কুল্লা দান সাতাতা, যদি করি তাহলে এটা হবে জুলুম, এটা হবে মিথ্যা, এটা হবে অত্যাচার। হাউলা কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই আমার জাতি, এই আমাদের জাতি, এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ মনোনীত করেছে। তারা মূর্তিকে সিজদা করে, মূর্তির সামনে কোরবানি করে। লাউলা ইয়াতুনা আলিম বিসুলতানিন বাইয়িন, তারা যে কাজ করছে এর উপরে তারা স্পষ্ট প্রমাণ কেন উপস্থিত করতে পারছে না, যে কোথায় আছে এইরকম কাজ করার বিধান, এটা কেন তারা প্রমাণ উপস্থাপন করে না, কাজে এরা উপস্থাপন করতে পারবে না। ফামান আজলাম মানিফতার আল্লাহ কালেবা, কে বড় জালেম, ওই ব্যক্তি সেইটি যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে, সে খারাপ কাজ করে আর বলে এগুলি আল্লাহর পক্ষ থেকে, এর চাইতে বড় জালেম কে আছে? যখন তোমরা তাদের থেকে পৃথক হয়ে গেলে, ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং তারা যা ইবাদত করে তারা এই দেবদেবী, এর থেকেও তোমরা পৃথক হয়ে গেলে, শুধু তোমরা আল্লাহমুখী হলে আল্লাহর ইবাদত করবে। এভাবে যখন তোমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলে, আল্লাহ বলেন ফাবু ইলাল কাহাফ, তাহলে তোমরা ওই গুহায় আশ্রয় গ্রহণ করো। ইনসুল্লাকুম রব্বুকুম মির রাহমাতি, তোমাদের রব তোমাদের উদ্দেশ্যে তার রহমত উন্মুক্ত করে দেবেন। ওই হাইলাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের জন্য তোমাদের কাজে তিনি সহানুভূতিশীল হবেন এবং তোমাদের কাজকে তিনি সহজ করে দিবেন, যাতে তোমরা কষ্ট ছাড়াই খুব সহজভাবেই তোমরা সময়টা পার করতে পারো। এজন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদেরকে যথাযথ সহযোগিতা করবেন, এটা আল্লাহ প্রতিশ্রুতি দেবেন। অতরা শামসে যা তালা তাজারান কাফিন জাতাল ইয়ামিন, আপনি দেখতে পাবেন সূর্য যখন উদয় হয় তখন সূর্য ডান দিক থেকে কেটে চলে যায়, তাদের গুহায় আলো বিস্মিত করে না। ওয়াইজা গারাবাত, এবং সূর্য যখন অস্তমিত হয় তাকরুম জাতা শিমাল, তখন বাম দিক কেটে সূর্য বাম দিক কেটে চলে যায়, তাদের গুহার মধ্যে আলো বিস্মিত করে না। ওহুম ফি ফাজওয়াতিন মিন, এবং তারা একটা প্রশস্ত জায়গায় সেখানে তারা অবস্থান করতে সক্ষম হচ্ছে। আল্লাহ তাআলা এভাবে সূর্যের আলোর মাধ্যমেও তাদেরকে কষ্ট দেন নেই। আল্লাহ বলেন যালিকা মিন আয়াতিল্লাহ, এই সবগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন। মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়ে থাকে। আমিউদ্দিন ফালান তাআলা ওয়ালিয়া মুর্শিদা, এবং যাকে আল্লাহ তাআলা বিপদগামী করে তার জন্য আপনি কখনোই কোনো পথ দেখানো বন্ধু আপনি পাবেন না। তো সম্মানিত সুধী,
তো এই আসহাবে কাহাফের এই ঘটনাটা একটা আশ্চর্য ধরনের ঘটনা, যার ফলে মানুষ বুঝতে সক্ষম হয় যে আল্লাহ তাআলা পরকালে পুনরুত্থান, দ্বিতীয়বার জীবন, দ্বিতীয়বার হাসর ময়দানে তোলা এবং বিচার করা, এই কাজে আল্লাহ সক্ষম। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনা সংঘটিত করেছেন। আল্লাহ বলেন, হে রাসূল, তারা কিভাবে ঘুমিয়েছিল শুনুন। তাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ, আপনি তাদেরকে দেখলে ধারণা করবেন যে তারা জাগ্রত, অহম রুকুদ, অথচ তারা ঘুমন্ত। নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আল্লাহ বলেন, আমি তাদেরকে ডান দিক এবং বাম দিকে আমি তাদেরকে উল্টে পাল্টে পার্শ্ব পরিবর্তন করে আমি তাদেরকে সেখানে রাখছি। আল্লাহ বলেন, আমি পার্শ্ব পরিবর্তন করছি, কখনো ডানে কখনো বামে। একই অবস্থায় যদি এতদিন তারা শুয়ে থাকতো তাহলে তাদের দেহের ক্ষতি হতো বা দেহ মাটির সাথে মিশে যেত বা রক্তস্রাব বন্ধ হতো। এই জন্য বলেন, আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করেছি মাঝে মাঝে, যেটা প্রয়োজন, যা হলে তাদের শরীরের ক্ষতি হবে না, এভাবেও আমি এটা করেছি ডানে এবং বামে। কালবুম বাসুতুন রাহিবেল অসিদ, এবং তাদের সাথে যে কুকুরটা আসলো সেটা সিংহদ্বারে দুহাত বিছিয়ে সে কুকুরটা ওখানে ওভাবে বসা ছিল। তো যেভাবে আসহাবে কাহফ আল্লাহ সংরক্ষণ করেছিলেন, কুকুরটা ঠিক ওভাবেই সংরক্ষিত ছিল। 300 বছরে সেটা মরে সমাপ্ত হয়ে যায়নি। আল্লাহ বলেন, লাবাত্তালাত আলাইহিম, আপনি যদি তাদেরকে তাকাতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়া লামুলাইতা মিনহুম রুবা, তাহলে আপনি ভয়েতে তাদের থেকে পালাতে শুরু করতেন এবং আপনার হৃদয়টা ভয়ে পরিপূর্ণ হয়ে যেত। এটা আল্লাহ বলছেন। তো এখানে কথাটা হচ্ছে যে আসহাবে কাহফের এই গুহাটা, এই দরজাটা বন্ধ করার কথা সকল তাফসীরকাররা বলেছেন, আর আমরাও সেটা ওনাদের সাথে সাথে বলেছি। কিন্তু এই আয়াতগুলিতে কিছুটা বিষয়টার উপরে কিছুটা সন্দেহ সৃষ্টি হয় যে আসহাবে কাহফের গুহাটা আসলে বন্ধ ছিল কিনা। তো এখানে আয়াতের যে বিবরণ, তাতে গুহাটা বন্ধ ছিল বলে মনে হয় না। তার কারণ, একটা গুহা যদি বন্ধ করে রাখা হয়, সেই বন্ধ গুহার মধ্যে মানুষ যদি থাকে, ঘুমিয়ে থাকলেও তার স্বাস্থ্যগতভাবে যে শ্বাস প্রশ্বাস এবং জলবায়ু আবহাওয়া, তার একটা খারাপ প্রতিক্রিয়া, 300 বছর পর্যন্ত একটা আবদ্ধ গুহার মধ্যে থাকা, আল্লাহর একটা সবই করতে পারেন, কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু তারা মানুষ হিসেবেই ওখানে ছিলেন, কিন্তু এখানে তো বিষয়টা একটা জটিল মনে হয়। আর এখানে আল্লাহ যে কথা বলেছেন যে আপনি যদি তাদেরকে দেখেন তো আপনি মনে করবেন যে তারা জাগ্রত, অথচ তারা ঘুমন্ত। তো গুহা যদি বন্ধ থাকে তো এরকম কেউ তাকাইয়া দেখতে পারবে না, তাহলে মনে হয় যে গুহাটা আসলে বন্ধ করা হয়েছিল না। তাফসীরকাররা সবাই বলছেন যে গুহা বন্ধ করা হয়েছিল, আমরাও তো সেভাবে বলেছি, লিখেছি। কিন্তু এখানে আয়াতের ভাষ্য অনুযায়ী যেটা আমি মনে করি যে এখানে গুহাটা বন্ধ ছিল কিনা এটা সন্দেহ সৃষ্টি হচ্ছে, যেহেতু গুহা বন্ধ থাকলে এদের নিদ্রার অবস্থাটা ছিল যে তাদের কেউ তাকালে মনে হবে যেন এরা জাগ্রত, চক্ষু খোলা ছিল তাদের। এই যে আল্লাহ কোরআনে বলছেন, তাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ, আপনি তাদেরকে ধারণা করবেন যে তারা জাগ্রত, অথচ তারা ঘুমন্ত। তো এটা যদি গুহার দরজা বন্ধ থাকে তাহলে এই অবস্থাটা তো দেখা সম্ভব না। আর যদি গুহার দরজা বন্ধ থাকে তাহলে সূর্য কাটিয়ে যাওয়ারও, সূর্যকে ডান দিকে কাটিয়ে নেওয়া, বাম দিকে কাটিয়ে নেওয়া, এটারও কোনো প্রয়োজন থাকে না। গুহাটা যদি বন্ধই থাকে তো কোনো অবস্থায় সূর্যের আলো সেখানে ঢুকবে না। এখানে এই দুইটা কথা প্রমাণ করে যে এই গুহার দরজাটা বন্ধ ছিল না। যেহেতু বন্ধ যদি থাকেই, তা সেখানে সূর্য যেখান থেকেই যাবে গুহায় আলো প্রবেশ করবে না, তাদের সূর্যের আলো লাগবে না। কিন্তু এখানে আল্লাহ বলেন যে আমি সকালবেলা সূর্যকে ডান দিকে কাটিয়ে নিয়েছি, আর বিকালবেলা সূর্যকে আমি বাম দিকে কেটে নিয়ে গেছি। তারা মাঝখানে একটা প্রশস্ত উন্মুক্ত জায়গায় তারা অবস্থান করছিল। কাজে এখানে এই আয়াতগুলি আপনারাও গবেষণা করে দেখেন যে এই আয়াতগুলি প্রমাণ করে যে আসলে তারা ওই গুহায় ঢোকার পরে তাদের কাছে কেউ যেতে সাহস করে নাই। যার প্রমাণ হলো যে আপনি ওদিকে তাকাইলেই আপনার ভয়তে আপনার হৃদয়টা পরিপূর্ণ হয়ে যাবে, আপনি ভয়তে পালাতে থাকবেন। তাহলে এই কথাই প্রমাণ করে যে তাদের কাছে গিয়া গুহার দরজা বন্ধ করা এটাও একটা অসম্ভব ব্যাপার ছিল। তো আল্লাহ ভালো জানেন, তাফসীরকাররা লিখেছেন, আমাদের সিনিয়র তাফসীরকাররা লিখেছেন, আমরাও সেই তাদের সাথে সাথে এই কথা বলেছি, লিখেছি। কিন্তু এখানে কিন্তু এই বিষয়টা এভাবেই প্রমাণিত হয় যে আসলে যদি গুহাটা বন্ধই থাকে তা সূর্যকে ঘুরিয়ে নেওয়ার কি প্রয়োজন ছিল? বন্ধ গুহায় তো আলো ঢুকবেই না। কাজে আল্লাহ ভালো জানেন, বিষয়টা আল্লাহর উপরে ন্যস্ত থাকলো
কিন্তু মূল বিষয়টা যে গুহার দরজা খোলা বা বন্ধ সেটা নয়। মূল বিষয়টা হলো যে তারা 309 বছর পর্যন্ত এখানে কিভাবে ঘুমন্ত অবস্থায় থাকলেন, কিভাবে তাদের দেহের কোনো পরিবর্তন ঘটলো না। তারা 309 বছর পরে জেগে তারা কি কথাবার্তা বলছে দেখেন। ওকাদালকে বাসনাহম, এইভাবে আমি তাদেরকে জাগ্রত করে তুললাম, লিয়াতাসালু বাইনহুম, যাতে তারা আপসে জিজ্ঞাসাবাদ করতে পারে। কলা কায়লু মিনহুম, তাদের একজন বক্তা বলল, কাম লাবিস্তুম, তোমরা কত ঘুমিয়েছিলে? কলু লাবিস্তা ইয়াওমান আও বা'দ ইয়াওম, তারা বলল একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা ঘুমিয়েছিলাম। কলু, সবাই বলল, রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম, তোমাদের রব ভালো জানেন যা তোমরা এখানে অবস্থান করেছো। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাজির আল মদিনা, তোমরা তোমাদের একজনকে এই মুদ্রা নিয়ে শহরে পাঠাও। ফালিয়ানজু, সে দেখো, আইহু আজকা তোয়ামান, কোন খাবারটা সবচেয়ে পবিত্র। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, সেখান থেকে তোমাদের জন্য সে কিছু খাবার নিয়ে আসুক। অলিয়া তারাত্তাব, এবং সে যেন আচরণে নম্রতা অবলম্বন করে, কারোর সাথে কড়া কথা বলবে না, শক্ত কথা বলবে না, মানে ঝগড়া করবে না। মানে একটু কড়া কথা বলি, এই বেটা তুই তোর বাড়ি কোথায়, তোর বাবার নাম কি, ইত্যাদি মানুষ জিজ্ঞাসা করে। এই জন্য বলা হলো অলিয়া তারাত্তাব, যে আচরণ বিধিতে সে যেন অত্যন্ত বিনম্র হয়ে সে এই বেচা কিনা করে। ওয়ালা ইউসরান্না বিকুম আহাদা, এবং কেউ যেন তোমাদের ব্যাপারে সন্ধান না পায় যে তোমরা কে কারা কোথায় আছো। এভাবে উপদেশ দিয়ে তারা পাঠালো তাদের জ্ঞানী এক সাথীকে, তার নাম তেমলিখা বা ইয়ামলিখা। তারা আরো বললো, ইন্নাম ইয়াযহারু আলাইকুম, তারা যদি তোমাদের উপরে জয়যুক্ত হতে পারে, ইয়ার যুবকুম, তারা যদি তোমাদের উপরে জয়যুক্ত হতে পারে, ইয়ার যুবকুম, তাহলে তারা তোমাদেরকে প্রস্তর আঘাতে হত্যা করবে। আও ইউদিকুম ফি মিল্লাতিহিম, অথবা তারা তোমাদেরকে তাদের দিনে ফিরিয়ে নেবে। ওয়ালান তুফলিহু আবাদান আবাদা, এবং এই অবস্থায় কোনো ক্রমেই তোমরা জয়যুক্ত হবে না। কাজে এই জন্য অতি সাবধানে, অতি সতর্কতার সহিত তুমি বাজারে যাও, এবং বিষয়গুলি যেন যার কেউ অবগত হতে না পারে, এভাবে কিছু খাদ্য নিয়ে আসো। এইভাবে তেমলিকাকে বাজারে পাঠালো। বাজারে পাঠাবার পরে তো অবস্থা এই দাঁড়ালো যেটা আমরা বললাম, যে 309 বছর আগের মুদ্রা, কেউ চেনে না এই মুদ্রা, এবং শহরের অবস্থা পরিবর্তন হয়ে গেছিল। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তেমলিকা শেষ পর্যন্ত আরিউস এবং তন্ত্রিসের কাছে তাদেরকে নেওয়া হয়েছিল, এবং সেখানে বসেই এই পরিচয়টা ঘটেছিল যে জকিনুদ্দাসের আমলে এই যুবকরা পালিয়ে গেছিল, এই সেই যুবক। কাজে জিয়া আল্লাহ এদেরকে 309 বছর পরে ঠিকঠাক রেখেছেন, কোনোই পরিবর্তন ঘটে নাই। তাদের কোনো পানহার খাদ্য কিছুই প্রয়োজন হয় নাই, কোনো অবস্থাতে কোনো পরিবর্তন, তাদের লেবাস পোশাকগুলি পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা তিনি সবকিছুর মালিক। এই চন্দ্র সূর্যের গতিবিধি আমাদের উপর থেকে অতিবাহিত হয়, এর ফলে ছোটরা বড় হয়, বড়রা বিরুদ্ধ হয়। কিন্তু এই চন্দ্র সূর্যের যে একটা গতি, পৃথিবীর যে গতি, এই গতিটা তাদের থেকে আল্লাহ তাআলা স্থগিত রেখেছিলেন। যার ফলে যেমন মেরাজের সময় যে আল্লাহ রসুলের দীর্ঘ সময় সফর, এই সময় কিন্তু পৃথিবীর গতিটা স্থগিত রাখা হয়েছিল। যার ফলে আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে এসে যে অবস্থায় বের হয়েছে ঘর থেকে, ওই অবস্থায় তিনি দেখতে পেয়েছিলেন। এখানেও ঠিক একই অবস্থা আল্লাহ ঘটিয়েছেন, যে এই 309 বছর পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, চন্দ্র সূর্যের যে একটা অ্যাকশন, একটা গতি, এটা তাদের থেকে স্থগিত রাখা হয়েছিল। যদি চন্দ্র সূর্যের গতি তাদের উপরে চালু থাকতো, তাহলে এক একটা মানুষের 300 হাত লম্বা চুল হয়ে যেত, বড় দাড়ি হতো, এক একটা নখ 1 ফুট 1.5 ফুট লম্বা নখ হতো, কাপড় চোপড় ছিঁড়ে যেত, ভয়ঙ্কর একটা দৃশ্য তারা গুহার থেকে জাগ্রত হতো। কিন্তু তারা ঠিক যেভাবে ঘুমেছে ওভাবেই গুহার থেকে 309 বছর পরে একইভাবে উঠেছে। তো এইগুলি হলো আল্লাহর এমন এক নিদর্শন, যে এর মাধ্যমে মানুষের ঈমান আসতে পারে। ঈমান আল্লাহর হুকুম ছাড়া হয় না, কিন্তু ঈমান আসারই বিষয়, এতে ঈমান মানুষের আসতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা এই ঘটনার মানে আবৃত্তি, এই ঘটনা আল্লাহ তাআলা এভাবে স্পষ্ট করে মানুষকে জানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আরসালনা আলাইহিম, এভাবে আমি তাদের পরিচয় মানুষদেরকে জানিয়ে দিলাম, লিয়ালামু, যাতে তারা জানতে পারে, আন্না ওয়াদাল্লাহ হক, যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, এবং নিশ্চয়ই কিয়ামত, পুনরুত্থান, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ ঘটাবেন। এরপরে তারা ওই গুহায় আবার তাদের সাথে কথোপকথন হওয়ার পর আবারই তারা গুহায় আশ্রয় নিল। তারপরে আশ্রয় নেওয়ার পরে তারা আবার ওই গুহায় তারা ঘুমিয়ে পড়লো। তখন তারা
ওখানে দুটি সম্প্রদায় ইমানদার একদল, আবার একদল এখনো ইমান আনে নাই। তবে অধিকাংশ মানুষ যারা দুদুল্যমান ছিল তাদের অনেকের মধ্যেই ইমানের আলো ফিরে এসেছিল। তো তখন নিজেদের মধ্যে তারা বিষয়টি নিয়ে তর্ক লিপ্ত হয়েছিল যে কি করা হবে। তাদের সিদ্ধান্তের ব্যাপারে তারা তাদের এই কাজের সিদ্ধান্তের ব্যাপারে তারা আপোষে তর্ক বিতর্ক করছিল, সমালোচনা করছিল। ফকাল ইবনু আলিহিম বুনিয়ানা, একদল তাদের বলছিল যে এদের উপরে এদের গুহার উপরে একটা স্মৃতিসৌধ নির্মাণ করে রাখা হোক। রব্বুহুম আ'লামু বিহিম, আল্লাহ তাদের সম্পর্কে ভালো অবগত আছেন যে কারা কি বলতেছিল। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, যারা তাদের সিদ্ধান্তে জয়যুক্ত হয়েছিল, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, তারা বলল লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা তাদের এখানে আমরা তাদের এই গুহার উপরে আমরা একটা মসজিদ নির্মাণ করব। তো ফলে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আল্লাহ ভালো জানেন সেই মসজিদ পৃথিবীতে এখনো হয়তো বিদ্যমান আছে। সায়াকুলুনা সালাসাতুন রাবিহুম, এখন তাদের আপোষে আলোচনাটা আসবে কাল জাগ্রত হওয়ার পরে আল্লাহ বলেন তারা বলবে সালাসাতুন, তারা বলবে যে ওরা ছিল তিন, রাবিহুম কালবুহুম, চতুর্থ তাদের কুকুর। ওয়াকুলুনা, আবার তারা বলবে খামসাতুন, ওরা ছিল পাঁচজন, সাদেসুম কালবুহুম, এবং ষষ্ঠ ছিল তাদের কুকুর। রাজামান মিনাল গায়েব, এসে মানে অনুমান ভিত্তিক ঢিল ছোড়া, আন্দাজে ঢিল ছোড়া, অনুমান ভিত্তিক ঢিল ছোড়া, এটা কোনো তাদের জ্ঞানের কথা নয়। ওয়াকুলুনা সাবাতুন, এবং তাদের মধ্যে কেউ বলবে তার সাতজন ছিল। ওয়াসামিনুম কালবুহুম, তাদের অষ্টম কুকুর। এখন আল্লাহ বলছেন কুল, আপনি তাদেরকে বলেন রব্বি আ'লামু বিইদ্দাতিহিম, তাদের সংখ্যা আমার রব সঠিকভাবে জানেন। মা ইয়ালামু ইল্লা কালিল, সামান্য সংখ্যক ছাড়া তাদের প্রকৃত সংখ্যা কেউ জানে না। এই জন্য সাহাবী আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামান্য সংখ্যক জানে, ওই সময়ের মধ্যে আমি জানি তাদের সংখ্যা 7 এবং 8 হলো তাদের কুকুর, এবং তাদের নামগুলি এভাবে তাফসীরে লিপিবদ্ধ আছে। ফালা তুমারি ফিহিম ইল্লা মিরান যাহিরা, আপনি এদের ব্যাপারে মানে হালকা তর্ক বিতর্কে আপনি লিপ্ত থাকবেন, গভীরভাবে এ নিয়ে তর্ক বিতর্কে আপনি লিপ্ত হবেন না। জিজ্ঞাসা করলে হালকাভাবে বলবেন যে হ্যাঁ এরা 7 এবং অষ্টম তাদের কুকুর। এদের ব্যাপারে আপনি বেশি কোনো কথা আপনি এদের ব্যাপারে বলতে যাবেন না, গভীর তর্কে আপনি লিপ্ত হবেন না। ওয়ালা তাস্তাফতি ফীহিম মিন মাহাদা, এবং এদের ব্যাপারে আপনি কারো কাছে জিজ্ঞাসাও করবেন না যে এরা কি কোথায়। আমি আল্লাহ বলছেন আমি যা বলেছি এটাই আপনার জন্য যথেষ্ট হবে, আপনি ব্যাপারে তর্কে লিপ্ত হবেন না এবং তাদের কাছে জিজ্ঞাসাও করবেন না। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি কখনোই কোনো কাজের জন্য বলবেন না যে আগামীকাল এটা আমি করব, ইল্লা আইয়াশাআল্লাহ, ইনশাআল্লাহ ছাড়া। আমি আগামী এটা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, এটা আপনি বলবেন। ইনশাআল্লাহ ছাড়া আগামীকাল আমি এটা করব বলবো, এটা বলবেন না। তার কারণ যখন মুশরিকরা আল্লাহ রাসূলের কাছে 3টা প্রশ্ন করছিল যে হারানো যুবকদের ইতিহাস বলুন, পৃথিবীর পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত সফর করছে যে ব্যক্তি তার ইতিহাস বলুন, রূহ সম্পর্কে বলুন, তখন আল্লাহ রাসূল বলছিলেন যে আমি আগামীকাল বলবো, কিন্তু তখন আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে স্মরণে ছিল না। এই জন্য 12 দিন 12 থেকে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, যার জন্য আরবের মুশরিকরা বহু তিরস্কার করেছে এবং আল্লাহ রাসূল অনেক মনোকষ্ট ভোগ করেছেন। তো এই 15 দিন পরে এই ওহীগুলি নাযিল হলো এবং বিস্তারিত বিষয়টা জানিয়ে দেওয়া হলো, এবং আল্লাহ তাআলা তার রাসূলকে সতর্ক করলেন যে আপনি কখনোই কোনো ব্যাপারে ইনশাআল্লাহ ছাড়া বলবেন না যে আগামীকাল আমি এই কাজ করব। আগামীকাল বা সামনে যে কোনো কাজ করার জন্য আপনি ইনশাআল্লাহ ব্যবহার করবেন। ইনশাআল্লাহ ছাড়া আপনি বলবেন না যে আগামী দিনে আমি এই কাজ করব। আযকুর রাব্বাকা ইযা নাসিতা, এবং যখন আপনি ভুলে যান তখন স্মরণ আসার সাথে সাথে আল্লাহকে আপনি স্মরণ করুন। অকুল, এবং বলুন আসা আইয়াদিনী রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা, সম্ভাবনা রয়েছে আল্লাহ তাআলা আমার হেদায়েতের জন্য বা মানুষের পথপ্রদর্শনের জন্য এর চাইতে আরো নিকটতম নিদর্শন আল্লাহ তাআলা আমাকে দান করতে পারেন। এই নিদর্শন তো হেদায়েতের একটা বিরাট নিদর্শন, এর চাইতে আরো বড় নিদর্শন ইচ্ছা করলে আল্লাহ আমাকে দান করতে পারেন। আর করেছিল তাই। আল্লাহ রাসূলকে হত্যা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন। আল্লাহ রাসূলকে হিজরতে বাধা দিয়েছে, হিজরত সম্পন্ন করেছেন। আল্লাহ রাসূলকে হত্যা করার
জন্য বদরের যুদ্ধে সমবেত হয়েছে তাদের সবাইকে ধ্বংস করছেন। এভাবে করে করে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আল্লাহ ফেরেশতা নাযিল করে তাদের দ্বারা সাথে সাথে কাফেরদের ধ্বংস করেছেন। হুনাইনের যুদ্ধে ফেরেশতা নাযিল করেছেন। এভাবে খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে ওদেরকে ভয়ভীতি দেখিয়েছেন। এভাবে করে করে আল্লাহ মক্কা বিজয় পর্যন্ত আল্লাহ রসুলকে যে নিদর্শনগুলি দিয়েছেন, এটা আসহাবে কাহফের ঘটনার চাইতে সেটা আরো আশ্চর্য ধরনের ঘটনা। এতিম মোহাম্মদ, বালক মোহাম্মদ, অসহায় মোহাম্মদ আজকে মক্কা বিজয় তিনি করলেন। তা আল্লাহ তাআলা কিভাবে ফেরেশতা দ্বারা তাকে সাহায্য করেছেন এবং সাথে মুসলমানরাও দৃঢ় সংকল্প সাথে তারা আল্লাহ রসুলের আদেশ পালন করছেন এবং জিহাদে অংশগ্রহণ করছেন। ফেরেশতারাও যেমন ছিল, আল্লাহ রসুলের সাহাবীরাও তেমন ছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যে লাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা তাদের এই গুহার মধ্যে 309 বছর পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছেন। এখানে ইহুদি আলেমরা বলেন যে আমরা তো আমাদের কাতারে 300 বছর পাচ্ছি, তো এখানে 309 বছর কেন? এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন যে যদি সূর্য মাস হিসাবে ধরা হয়, সূর্য বছর হিসাবে ধরা হয় তাহলে হবে 300 বছর, আর চন্দ্র বছর হিসাবে যদি ধরা হয় তাহলে হবে 309 বছর। তার কারণ সূর্যের 100 বছর সমান চন্দ্রের হিসাবে 103 বছর। 100 বছর সূর্যের 100 বছরে চন্দ্রের 103 বছর হয়। তো এই হিসেবে যদি চন্দ্র হিসেবে ধরা হয় তাহলে সময়টা হবে 309 বছর, আর সূর্য হিসেবে ধরা হলে বিষয়টা হবে 300 বছর। তারপর আল্লাহ বলেন কুলিল্লাহ, আপনি বলেন কুলিল্লাহ আ'লামু, আল্লাহ ভালো জানেন বেমা লাবিসু, যা তারা সেখানে অবস্থান করেছে। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর। আবসির বিআসমে, তিনি কতই দর্শক, কতই শ্রবণকারী। মা লাহুম মিন দুনি ওয়ালিয়্যিন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহর তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, রক্ষাকারী বন্ধু নাই, এবং আল্লাহ ঘোষণা করছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলা তার আদেশে কাউকে তিনি অংশীদার রাখেন না, তিনি একাই আদেশ করেন। তিনি একাই আদেশ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলা তার হুকুমে কাউকে শরীক রাখেন না, অর্থাৎ তিনি একাই আদেশ করেন। এই জন্য আমরা ওই যে কথাগুলিতে শিরকের গন্ধ আছে সেগুলি থেকে আমরা দূরে থাকার জন্য আপনাদেরকে বলি যে মেরাজের নামাজ 50 ওয়াক্ত আল্লাহ ফরজ করছে, আর মুসা আলাইহিস সালামের অনুমতি যদি সেই নামাজ 5 ওয়াক্ত করা হয় তাহলে তো মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশেও শরীক হয়ে যায়। যেহেতু আল্লাহ চেয়েছিলেন যে 50 ওয়াক্ত, আর মুসার অনুমতি আল্লাহ করলেন 5 ওয়াক্ত, তাহলে এখানে আল্লাহর আদেশে মুসা শরীক হয় না, কাজে তো শিরক পর্যায়ের অপরাধ। কাজে এই জন্য এই ধরনের কথাগুলি আমরা হাদিস মানি, আল্লাহ রসুলের হাদিস মানাকে আমি তো একান্ত ভাবে মানি। কোরআনের পরই তো আল্লাহ রসুলের কথা আমাদেরকে মানতে হবে এবং আল্লাহ মানার জন্য বলেছেন, কিন্তু যেহেতু হাদিসের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে এই জন্য আমরা সতর্কতা সহিত এগুলো গ্রহণ করব। কোরআনের খেলাফ হলে এটা গ্রহণ করা যাবে না। যেহেতু আল্লাহ বলছেন যে তার আদেশে তিনি কাউকে শরীক রাখেন না, একাই আদেশ করেন, আর আপনি বলবেন যে না আল্লাহ 5 ওয়াক্ত করছিল, মুসার অনুমতিটা 5 ওয়াক্ত হলো, তাহলে সে আদেশে সে অংশীদার হয়ে গেল। কাজে এটা কখনোই এ ধরনের চিন্তা করা যাবে না। এটা আমি আপনাদেরকে বারবার বুঝিয়ে বলেছি। এখন যদি বোঝেন তাও ভালো, আর না বোঝেন যা সকলের জ্ঞান, আপনাদের জ্ঞান অনুযায়ী আল্লাহ আপনাদের থেকে হিসাব নেবে, আমার জ্ঞান অনুযায়ী আমার থেকে আল্লাহ হিসাব নেবে। কাজে আমি যথাসাধ্য কোরআনকে ঠিক রেখে আমি হাদিস মানার চেষ্টা করছি। এটাই হচ্ছে আমার অপরাধ কি দৌড় যাই বলেন আপনারা বলতে পারেন, কিন্তু আমার মূল লক্ষ্য যে কোরআনকে ঠিক রেখে আমি হাদিসকে মানবো। আমি হাদিস মানার মাধ্যমে কোরআনকে বিকৃত যেন আমি না করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।